সকালে ঘুম থেকে উঠে ভাত খাচ্ছি, কিন্তু ভাত গলা দিয়ে নামছে না। আজকের দিনটা অনেকটা ভয়ঙ্কর আমার জন্য, কারণ আজকে আমার রুট ক্যানেল ট্রিটমেন্ট। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে সকালে ঘুম থেকে উঠে ভাত নিয়ে বসে পড়লাম, আর সকাল সকাল ভাত খেতেই আমার বেশি ভালো লাগে। দেন ভাত খাওয়া হয়ে গেলে এখানে আমি চা বানিয়ে নিচ্ছি। আম্মু আর আমি চা খেয়ে দেন আমার ট্রিটমেন্টের জন্য বের হয়ে পড়ব। আমার সময়টা যে কেমন কাটছে সেটা একমাত্র আমি ছাড়া আর কেউই বুঝবে না। ছোটোবেলা থেকে যেটা সবচেয়ে বেশি ভয় পেয়ে আসতেছি সেটা এখন আমার সামনে এসে দাঁড়ালো। তো এই তো চা নিয়ে নিয়েছি, এখন চাটা রিল্যাক্সে খাবো। দেন 11টা বাজে বের হয়ে পড়বো। আমার ট্রিটমেন্টের টাইম ছিল 11টা, যেতে যেতে 5 মিনিট লাগবে। তো আজকে আমি আর আম্মু যাচ্ছি, মাহাদিকে নিচ্ছি না, তাই ও দোতলা যাচ্ছে। আমাদের এখানে আর একটা বাবু আছে, সেই বাবুর সাথে খেলতে। আর আমরা যেহেতু ট্রিটমেন্টের জন্য যাচ্ছি, তো আমাদের অনেকটা সময় লাগবে, আর মাহাদি অনেক সময় ধরে বসে থাকতে পারে না। ও খুবই বিরক্তি ফিল করে, সো বারবার বলতে থাকে যে চলো বাসায় চলো, বাসায় চলো। তার জন্য ওকে আজকে নেই নাই। আর বাহিরে বের হয়ে দেখি ভালোই রোদ আছে, অনেকটাই গরম, কিন্তু আমার এত কিছু দেখার সময় নাই, কারণ আমার ভিতরে অনেকটাই আতঙ্ক ছিল, অনেক বেশি ভয় ছিল। ছোটোবেলা থেকেই আমি শুই অনেক বেশি ভয় পেতাম, আর এখন সেই শুয়েরই মুখোমুখি হতে হয় আমাকে। আর এখানে রিক্সাওয়ালা মামা অ্যান্ড প্যাসেঞ্জার ঝগড়া লাগছে, কেন যে তারা এরকম করে আমি আসলে বুঝি না। তারা 10 টাকার জন্য রাস্তাঘাটে ঝগড়া শুরু করে দেয়, অথচ রিক্সাওয়ালা মামারা কত কষ্ট করে দিন রাত খাটে। যাই হোক, তো আমরা এই তো চলে আসলাম নাদিয়া ডেন্টাল কেয়ার। আর এখানে আমার ট্রিটমেন্ট হবে আজকে, আর আজকেই আমার ট্রিটমেন্টের প্রথম দিন। সো অনেক বেশি ভয়ে ছিলাম। কাল রাত থেকে আমার ঘুম হচ্ছে না, ঠিকমতো খাওয়া দাওয়া হচ্ছে না, ভয়ে যে কি না কি হয়, কেমন ব্যথা পাই আমি। তো এই তো আমি যে বেডে শুয়ে পড়লাম, আর ভিডিওটা কিন্তু আম্মু করতেছে। সো আমাকে ফার্স্টে অ্যানেস্থেসিয়া দিয়ে আমার দাঁতটা আর কি অবশ করে নিয়েছে, যাতে তারা রিল্যাক্সে কাজ করতে পারে আর আমিও ব্যথা না পাই। তো আমি তো আমার 2 হাত একসাথে চেপে ধরে অনেক শক্ত হয়ে শুয়েছিলাম, আর কখন কি হয়, কখন শুয়ের গুঁতা খাই সেই ভয়েই ছিলাম পুরাটা সময়। আর ফার্স্টে আপু আমাকে অ্যানেস্থেসিয়ার স্প্রে দিয়েছে, দেন ইঞ্জেকশন দিয়েছে 2টা ভালো করে অবশ হওয়ার জন্য। আর যখন অবশ হয়ে গেছে তখন আমার মনে হচ্ছে যেন আমার গাল, আমার সাইডের ঠোঁট আর আমার দাঁতের মাড়ি আমার সাথেই নাই। একবারে কেমন যে মনে হচ্ছিল, এই ফার্স্ট টাইমের একটা এক্সপিরিয়েন্স, কেমন একটা অদ্ভুত ছিল আসলে। তো আপুটা কাজ করেছে, অনেক শান্তভাবেই কাজ করেছে, আলহামদুলিল্লাহ। আমি তেমন একটা ব্যথা পাইনি, যেই ভয়টা পেয়েছিলাম সেই ভয়টা ছিল না আসলে। আর আজকে আমার প্রথম ট্রিটমেন্ট ছিল, এখানে আরও কয়েকটা ট্রিটমেন্ট বাকি আছে। তো আজকে বুধবার আমি গিয়েছিলাম, আমাকে আবার শুক্রবার সন্ধ্যার পরে যেতে বলেছে। তখন আবার আরেকটা ট্রিটমেন্ট চলবে, জানি না তখন কি হয়, যাই হবে আল্লাহ ভরসা। আর আমি যখন বেডে শুয়েছিলাম, বিশ্বাস করেন আমার পুরো শরীর কাঁপতেছিল ভয়ে। তো যাই হোক, 20 মিনিটের মধ্যে আমার ট্রিটমেন্ট হয়ে গেছে। দেন আমরা নাদিয়া ডেন্টাল কেয়ার থেকে বের হয়ে পড়লাম, এখন চলে যাব বাসায়। আর বের হয়ে দেখি যে আকাশ পুরাই মেঘলা হয়ে গিয়েছে, আর বৃষ্টির ফোঁটা পড়তেছে একটু একটু। তো আম্মু বলতেছে ভিজে যাওয়ার আগে আমরা তাড়াতাড়ি করে চলে যাই বাসায়। তো এই তো গলির সামনে এসে এখন আমরা মাহাদির জন্য কিছু নিয়ে যাব, কারণ ও বের হওয়ার সময় বলেছিল ফুপ্পি আমার জন্য কিছু নিয়ে এসো। তো যেহেতু বলে দিয়েছে আর ওকে একা রেখে আসছি বাসায়, তো কিছু না কিছু তো একটা নিয়ে যেতেই হবে খুশি করার জন্য। তো 2টা চকলেট চিপস আর জুস নিয়ে নিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, চলে আসবো নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।